আমি সেই ভারত থেকে কথা বলছি, যে মাটিতে কোনো শহীদদের রক্ত শুকিয়ে যায় না, যে আকাশে উড়ে যাওয়া প্রতিটা বিমানে এক একটা মায়ের আশীর্বাদ থাকে, আর যে দেশের প্রতিটা সন্তানের বুকের ভেতরে লুকিয়ে আছে একটা ছোট্ট গর্জে ওঠার জন্য প্রস্তুত স্বাধীনতা সেনা। আজ তুমি যেখানেই বসে এই ভিডিওটা দেখছো, শহরের ব্যস্ত রাস্তায়, গ্রামের ছোট্ট উঠোনে কিংবা হোস্টেলের ঘরের এক কোণে, তুমি শুধু একজন ভিউয়ার নয়, তুমি সেই ভারতের উত্তরাধিকারী, যে ভারত কেবল মানচিত্র আঁকা একটা দেশ নয়, একজোট হয়ে ওঠা 140 কোটির হার্টবিট। এই হার্টবিটের ভেতরে আছে নেতাজির গর্জন, গান্ধীজির নীরব শক্তি, ভগৎ সিং এর বিস্ফোরণের আগের নিস্তব্ধতা, আর সীমানায় দাঁড়িয়ে থাকা এক অজানা জওয়ানের চোখের জেদ। আমি সেই ভারত থেকে আসি, যার ঠোঁটে এখনো গঙ্গার নাম আর হাতে তিরঙ্গার মান। আমি সেই ভারত থেকে আসি, যেখানে ভোর হয় আজানের সুরে আর সন্ধ্যা ঘুমিয়ে পড়ে মন্দিরের ঘণ্টায়। আমি সেই ভারত থেকে আসি, যে দেশ নিজের সীমানা টেনে দেয় কাঁটা তারে, কিন্তু মন থেকে কখনো টেনে দেয় না বসুদেব ও কুটুম্বকম, সমগ্র বিশ্বই পরিবার, এই বিশ্বাসটা। আমি সেই ভারত থেকে আসি, যে আহতকে আশ্রয় দেয়, শত্রুকেও জল দেয়, কিন্তু অন্যায়কে কোনোদিন ক্ষমা করে দেয় না। এই মাটির গল্প শুরু হয়নি আজ থেকে। 1857-তে যখন প্রথম স্বাধীনতার সুর উঠল, তখনই পৃথিবী বুঝেছিল ভারতকে চুপ করিয়ে রাখা যায়, কিন্তু থামিয়ে রাখা যায় না। একটা লাঠি হাতে সাধারণ ধুতি পরে একজন মানুষ হেঁটে বেরিয়েছিলেন এই দেশ ঘুরে। তার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের গান্ধীজি। তিনি শিখিয়েছিলেন সত্য আর অহিংসা, এই দুই অস্ত্রই সবচেয়ে বড়। তিনি প্রমাণ করেছিলেন কখনো কখনো নিঃশস্ত্র মানুষের চোখের ভেতরকার সত্য সবচেয়ে বড় সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে। কিন্তু ভারতের গল্প কখনো এক রঙের নয়। একদিকে ছিল গান্ধীর শান্তি, অন্যদিকে ছিল ভগৎ সিং এর আগুন। যে ছেলে মাত্র 23 বছর বয়সে ফাঁসির মঞ্চে হেসে উঠতে পেরেছিল, কারণ সে জানতো তার দেহ চলে যাবে, কিন্তু তার ইনকলাব জিন্দাবাদ পুরো প্রজন্মের রক্তে ঢুকে যাবে। আর ছিল একজন গর্জন, যার কণ্ঠে ছিল বজ্রের শব্দ, চোখে ছিল স্বাধীন ভারতের স্বপ্ন। সেই নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম বলে এক টুকরো সেন্টেন্সকে তরুণদের যুদ্ধের শপথ বানিয়েছিলেন। যিনি ভারতের জাতীয় সেনা আইএনএ গড়ে তুলেছিলেন, যেন ভারত শুধু কাগজে কলমে নয়, অস্ত্র হাতে দাঁড়িয়েও নিজেদের স্বাধীনতা দাবি করতে শেখে। 1962, বরফ ঢাকা পাহাড়, প্রবল ঠান্ডা স্ট্রম, সীমানার ওপারে ঠান্ডা বন্দুকের নল, বিশ্ব রাজনীতির খেলার বোর্ডে ছোট্ট একটা দেশ ভারত, আর তার সীমান্তে দাঁড়িয়ে থাকা কিছু জওয়ান। চীন যখন আকস্মিক আক্রমণ করলো, তখন অনেকভাবে ভারত প্রস্তুত ছিল না, কিন্তু একটা জিনিস তখনও মাটি থেকে উব্বে ফেলা যায়নি, এই দেশের সৈনিকের সাহস। রেজাংলা, ওয়ালাং, এই নামগুলো শুধু পাহাড়ের নাম না, এগুলো ভারতের বুকের গভীর খোদাই করা অক্ষর। হয়তো যুদ্ধের ফলাফল কাগজে আমাদের পক্ষে গেল না, কিন্তু একটা দিক দিয়ে ভারত সেই দিনই জিতে গেছিল। আমরা শিখে গেছিলাম মাথা নত হতে পারে, কিন্তু মেরুদণ্ড কখনো ভাঙে না। সেই ব্যথা থেকেই জন্ম নিল নতুন ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজি, নতুন সেনা প্রস্তুতি, নতুন প্রতিজ্ঞা, আর কখনো হালকা হয়ে থাকবো না। 1971, একটা প্রতিবেশী ভূমি রক্তে ভিজে যাচ্ছে, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। মিলিয়ন মিলিয়ন মানুষ অত্যাচার আর গণহত্যা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। সেই সময় ভারত শুধু প্রতিবেশী ছিল না, ছিল একজন বড় ভাই, একজন রক্ষক হিসেবে। পাকিস্তানের আকস্মিক বিমান হামলার জবাবে ভারত শুধু প্রতিরক্ষা করেনি, আক্রমণ করেছিল একদম হৃদয়ে। 3 দিক দিয়ে সেনা ঢুকলো, আকাশে ভারতীয় বায়ুসেনা, সাগরের নৌবাহিনী, আর মাটিতে গর্জে উঠল ভারতীয় সেনার ট্যাঙ্ক। মাত্র 13 দিনের মধ্যে 16 ডিসেম্বর 1971 ঢাকার আকাশে ভেসে উঠল ভারত আর সদ্য জন্ম নেয়া বাংলাদেশের পতাকা। প্রায় 90,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করলো। এটা শুধু যুদ্ধের জয় ছিল না, এটা ছিল মানবতার জয়, ন্যায়ের জয়, আর ভারতের সামরিক শৌর্যের উজ্জ্বল ঘোষণা। যখন তুমি কুতুব মিনারের দিকে তাকাও, তুমি কি শুধু ইটপাতা দেখো? না, তুমি দেখো হাজার হাজার বছরেরও বেশি পুরনো ইতিহাস। কত রাজবংশ, কত শাসক, কত সংস্কৃতি এসে মিশেছে এই মাটিতে। লালকেল্লার লাল ইটের ভেতরে বন্দি আছে আমাদের স্বাধীনতার প্রথম গর্জন। এখান থেকেই প্রথম উড়েছিল স্বাধীন ভারতের তিরঙ্গা। এখান থেকেই প্রতিটা স্বাধীনতা দিবসে আজও ভারতের প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশ্যে ভাষণ দেন। লালকেল্লা শুধু এক ঐতিহাসিক স্মারক নয়, এটা এক দেশের পুনর্জন্মের মঞ্চ। আর তাজমহল, তাকে কেউ ভালোবাসার প্রতীক বলে, কেউ স্থাপত্যের বিস্ময় বলে, কিন্তু একজন ভারতীয় হিসাবে যখন তুমি তাকাও, তখন তুমি দেখো পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে মাথা উঁচু করে বলার মতো একটা সত্যি, হ্যাঁ, এটাই আমার দেশ, এটাই আমার সভ্যতার শিল্পকর্ম। এই প্রতিটা ইট, প্রতিটা গম্বুজ, প্রতিটা মিনার প্রমাণ করে
ভারতের গল্প কোনো এক ভাষার নয়, কোনো এক ধর্মে নয়, কোনো এক শাসকের নয়। ভারতের গল্প মিলিয়ে যাওয়ার, একসাথে দাঁড়াবার, পার্থক্য মেনে নিয়েও এক পতাকার তলায় গর্ব করে দাঁড়াবার গল্প। আজ যখন সীমানায় একজন জওয়ান রাজ্যকে পাহারা দেয়, তখন দূরে কোনো ল্যাবে বসে একজন বিজ্ঞানী ইকুয়েশন মিলাচ্ছেন কিভাবে ভারতকে আরো শক্তিশালী করা যায়। একদিকে সিয়াচেনের বরফে জমে থাকা বুটের ছাপ, অন্যদিকে ইসরোর কন্ট্রোল রুমে উৎক্ষেপণের মুহূর্তে কাঁপতে থাকা হাতের তালু। এই দুইয়ের মিলনেই তৈরি আজকের ভারত। এই সেই দেশ যে এক সময় উপনিবেশ ছিল আর আজ নিজের স্যাটেলাইট অন্য দেশের জন্য অরবিটে পৌঁছে দেয়। যে দেশ একসময় পরাধীন হয়ে স্বাধীনতার গান গেয়েছে, আজ এই দেশ অন্য দেশকে প্রেরণা দেয় কিভাবে গণতন্ত্র চালাতে হয়, কিভাবে বৈচিত্র্য নিয়েও এক থাকতে হয়। কিন্তু এই বড় বড় কৃতিত্বের মাঝেও আসল ভারত লুকিয়ে আছে তোমার আমার ছোট্ট ছোট্ট কাজের ভেতরেই। কোন বৃদ্ধ স্বাধীনতা সেনানীর গল্প মন দিয়ে শোনা, কোন শহীদের পরিবারকে সম্মান করা, নিজের দেশের পতাকা কখনো মাটিতে পড়তে না দেওয়া, এগুলোই তো সত্যিকারের দেশপ্রেম। দেশপ্রেম মানে শুধু 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারিতে ডিবিতে তিরঙ্গা লাগানো নয়। দেশপ্রেম মানে পরীক্ষায় নকল না করা, অফিসে ঘুষ না নেওয়া, রাস্তায় ময়লা না ফেলা, ট্রাফিক সিগন্যাল মানা, আর জাত ধর্ম বর্ণের দেওয়াল ভেঙে একজন ইন্ডিয়ান হয়ে ওঠা। হ্যাঁ, আমরা ভুল করি, আমরা পিছিয়ে পড়ি, আমরা লড়াই করি নিজেদের মাঝেও, কিন্তু একটা কথা কোনোদিন ভুলে যেও না, যখন ভারতের তিরঙ্গা বাতাসে উড়ে, তখন তার ছায়ায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ সমান। কেউ বড় নয়, কেউ ছোট নয়, একটাই পরিচয়, আমি ভারতীয়। তোমার রক্তে, তোমার ডিএনএতে, তোমার চোখের জলে, তোমার হাসিতে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতা। তোমার শিরায় একই সঙ্গে বইছে অশোকের বুদ্ধের শান্তি, চন্দ্রগুপ্তের মৌর্য, ঝাঁসির রানীর জেদ, ভগৎ সিং এর দুঃসাহস, নেতাজির গর্জন, আর সীমানায় দাঁড়িয়ে থাকা এক অজানা জওয়ানের নীরব প্রতিজ্ঞা। তুমি যখন নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করো, মনে রাখো তুমি একা লড়ছো না, তোমার পিছনে দাঁড়িয়ে আছে 140 কোটির ইতিহাস, কোটি কোটি প্রার্থনা, আর একটাই শব্দ, জয় হিন্দ। যদি তোমার বুকটা আজ একটু হলেও গর্বে ফুটে ওঠে, তাহলে এই ভিডিওটা এখানে থামিয়ে দিও না। কমেন্টে একটা লাইন লিখো, আমি সেই ভারত থেকে আসি যার জন্য আমি সব সময় গর্বিত। এই ভিডিওটা শেয়ার করো প্রতিটা সেই ইন্ডিয়ানের কাছে যে দেশকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করার ভাষা খুঁজে পায় না। তাকে এই ভাষাটা দাও, তাকে মনে করিয়ে দাও, আমরা শুধু 9টা থেকে 5টার চাকরিজীবী নই, আমরা শুধু ছাত্র, ড্রাইভার, দোকানদার কিংবা ইঞ্জিনিয়ার নই, আমরা সেই ভারতের সন্তান যে ভারত কোনোদিন হার মানে না। জয় হিন্দ, বন্দে মাতরম।